ইরান যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সোমালিয়ার চিকিৎসা ব্যবস্থা এখন জর্জরিত। খাবারের অনিশ্চয়তায় হাজারো শিশু। খরা, বন্যা ও খাদ্য সংকটে বাড়িঘর ছেড়ে শরণার্থী ক্যাম্পে বসবাস করছেন বহু সোমালিয়ান পরিবার। ইরান যুদ্ধের কারণে চলাচল ও সরবরাহ ব্যবস্থা বিঘ্ন হওয়ায় ভারতীয় বন্দরে আটকে পড়েছে বিশাল খাবারের চালান। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং অবরোধ চলতে থাকে, তাহলে আমরা আশঙ্কা করছি সরবরাহকারীরা দাম স্থির রাখতে পারবে না, কারণ নৌপথে পণ্য পরিবহনের খরচও বেড়ে যাবে। এছাড়া চীন ও ভারত থেকে পণ্য পরিবহনের খরচ বেড়েছে এবং ইউরোপ থেকে আকাশপথে পরিবহনের খরচও বেড়েছে। প্রায় $34,700 IUTF অর্ডার বাতিল করতে বাধ্য হয় আন্তর্জাতিক সাহায্য সংস্থা IRC। সোমালিয়ায় বর্তমানে 5 বছরের কম বয়সী প্রায় 5 লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। সেই সাথে চিকিৎসা সামগ্রীর সংকট বাড়ার বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। হাসপাতালের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের সুপারভাইজাররা জানান, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য সাপ্লিমেন্টের সরবরাহ কমে যাচ্ছে। এছাড়া এই সংকট আরও দীর্ঘ হলে শিশু মৃত্যুর হার বাড়তে পারে বলে দুশ্চিন্তায় রোগীর স্বজনরা। যদি দুধ এবং সম্পূরক খাবার বন্ধ করে দেয়া হয়, তাহলে আমার নাতি মারাত্মক বিপদে পড়বে। সে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাবে। এমন পরিস্থিতিতে বিভিন্ন সাহায্য সংস্থা এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে জরুরি খাদ্য সরিয়ে নেয়ার চেষ্টা করছে। IRGC জানিয়েছে, তারা কেনিয়া থেকে বিকল্প সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে, যেন চিকিৎসার কার্যক্রম চালিয়ে নেওয়া যায়। তীব্র অপুষ্টির কারণে শিশুদের অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা অনেক। কিছু শিশুর অবস্থা এরই মধ্যে খারাপ হয়ে গেছে। প্রস্তুতকৃত খাদ্যের মজুদও খুব কম, সরবরাহ খুবই কম, অথচ শিশুর সংখ্যা বাড়ছে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিবহন ব্যয় ও সরবরাহ সংকট আরও বাড়বে। তাতে সোমালিয়ার মতো মানবিক সংকটে থাকা দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বছরের পর বছর খরা, খাদ্য সংকট এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার ধাক্কা সামলাতে থাকা সোমালিয়ার মানুষের জন্য এই নতুন সংকট যেন আরেকটি বড় আঘাত হয়ে দাঁড়িয়েছে। নাহিদা রিন্থি, ৭১।